কিচেনে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর এক নতুন রেসিপি নিয়ে। আর আজও আমি আমার সঙ্গে নিয়ে এসেছি আমার রিয়া প্রিয়া আর চুটকি মনুকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনে নিই। দেখি আমার বোনেরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব? দিদি দিদি, আজ আমরা কুরকুরে খাবো। তুমি আজ আমাদের জন্য কুরকুরে তৈরি করে দাও। ও তাই, তোমাদের আজ কুরকুরে খেতে ইচ্ছে করছে? হ্যাঁ দিদি। কিন্তু বুনু, আমার তো আজকে পাস্তা খেতে ইচ্ছে করছে। তাহলে আমি আজ কি রেসিপি তৈরি করি? কুরকুরে তৈরি করব না পাস্তা তৈরি করব? তাহলে দিদি তুমি আজ কুরকুরে পাস্তা তৈরি করো। আজ আমরা কুরকুরে পাস্তা খাবো। ও হ্যাঁ বুনু, আমি তো কুরকুরে পাস্তা তৈরি করিনি। তাহলে আজ আমি কুরকুরে পাস্তা তৈরি করব, ঠিক আছে? ঠিক আছে দিদি। তাহলে আজ আমি তোমাদের কুরকুরে পাস্তা তৈরি করে দেখাবো। আর আমার বোনেরাও তো বলেছে যে ওরা আজ কুরকুরে পাস্তা খাবে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বন্ধুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। তাহলে চলো এখন আমি আমার রেসিপিটা শুরু করি। রেসিপি শুরু করার আগে দেখো তো বন্ধুরা, আমার কিচেনটা আজকে কেমন লাগছে। আমি আমার কিচেনটা আজকে ফুল দিয়ে সাজিয়েছি, কেমন লাগছে দেখতে? আর দেখো বন্ধুরা, আমার মা না আমাকে আরো একটা নতুন উনুন বানিয়ে দিয়েছে। আমার আগের উনুনটা না ভেঙে গিয়েছিল, তাই দেখো আমার মা আমাকে কত সুন্দর বড় একটা উনুন তৈরি করে দিয়েছে। আর আগের উনুনটা ছোট ছিল না, তার জন্য তাড়াতাড়ি নিভে যেত। তাই দেখো আমার মা আমাকে কত সুন্দর একটা উনুন তৈরি করে দিয়েছে। এই দেখো, এই দেখো উনুনটা কত সুন্দর। দেখো কত বড় উনুন। আমার এর আগের উনুনগুলোতে ছোট ছোট তৈরি করেছিল মা। আর দেখো এই উনুনটাই আমার মা সবচেয়ে বড় তৈরি করেছে। দেখো কত সুন্দর লাগছে না দেখতে উনুনটা। তাহলে চলো এখন আমি আমার রেসিপিটা শুরু করি। কুরকুরে পাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতরে জল দিয়ে দেব। আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। এখন আমি জলটাকে গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে। এখন আমি জলের ভিতরে লবণ আর একটু তেল দিয়ে দেব। এখন আমি লবণ আর তেলটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি লবণ আর তেলটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি জলটাকে ফুটিয়ে নেব। জলটা গরম হয়ে ফুটতে শুরু করেছে। এখন আমি জলের ভিতরে পাস্তাগুলো দিয়ে দেব। এখন আমি পাস্তাগুলোকে জলের সঙ্গে একটু মিশিয়ে নেব। এখন আমি পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব।
পাস্তাগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি জল ঝরিয়ে পাস্তাগুলোকে তুলে নেব। এই দেখো আমি পাস্তাগুলোকে জল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন আমি কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দেব। আমি কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হতে হতে আমি পাস্তার ভিতরে কর্নফ্লাওয়ার, আর ময়দা দিয়ে দেব। এখন আমি কর্নফ্লাওয়ার আর ময়দাটাকে পাস্তার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি কর্নফ্লাওয়ার আর ময়দাটাকে পাস্তার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে পাস্তাগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমার একবারে তো পুরো পাস্তাগুলো ধরবে না, তাই আমি অল্প অল্প করে পাস্তাগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে না পাস্তাগুলো এখনই দেখে। এখন আমি এই পাস্তাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমি পাস্তাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। দেখো বন্ধুরা, পাস্তাগুলো তুলতে তুলতে দুটো পাস্তা তো নিচেই পড়ে গেল। একইভাবে আমি বাকি পাস্তাগুলো ভেজে নেব। এখন আমি এই পাস্তাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমি এই পাস্তাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। একইভাবে আমি বাকি পাস্তাগুলো ভেজে নেব।
পাস্তাগুলো ভেজে তুলে নিয়েছি। এখন আমি পাস্তাগুলোর ভিতরে লবণ, লঙ্কার গুঁড়ো, ম্যাগি মশলা আর চাট মশলা দিয়ে দেব। এখন আমি পাস্তার সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা চাইলে এর ভিতরে আমচুর পাউডার দিতে পারো, কিন্তু আমি দিচ্ছি না। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার কুরকুরে পাস্তা। দেখো বন্ধুরা, কুরকুরে পাস্তাটা কত সুন্দর লাগছে না দেখতে। দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না কুরকুরে পাস্তা। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার কুরকুরে পাস্তা। আমার হাত থেকে মনে হচ্ছে সব পাস্তাগুলোই পড়ে যাবে। জানো তো বন্ধুরা, আমি যখন থেকে পাস্তার কুরকুরেটা তৈরি করছি না, তখন থেকে 4টে পাস্তা করে সব পাস্তাগুলো পড়ে যাচ্ছে। অনেকগুলোই পাস্তা দিয়েছিলাম, দেখো অনেকগুলো পাস্তা পড়েই গেছে এই পাশে ওই পাশে। এখন আমি আমার বোনদের কুরকুরে পাস্তাগুলো দিয়ে দিই। আর বন্ধুরা, আমি আমার বোনদের জল খেতে দেব না, কারণ আজ আমি তেলে ভাজা করেছি। না না আমার বোনেরা, তোমরা বলেছিলে না যে তোমরা কুরকুরে পাস্তা খাবে? এই না, আমি তোমাদের জন্য কুরকুরে পাস্তা তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার কুরকুরে পাস্তা। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর লাগছে তো কুরকুরে পাস্তাটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে কুরকুরে পাস্তা তৈরি করে খেতে হবে, আমরা আবার খাবো। ঠিক আছে বুনু, আমি তোমাদের আবার এভাবে কুরকুরে পাস্তা তৈরি করে খেতে হবে। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি, আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেব। ইস, আমার পাখিরাও যদি কুরকুরে পাস্তা খেতে পারতো, তাহলে আমি আমার পাখিদেরও কুরকুরে পাস্তা খেতে দিতাম। আর পাখিরা তো কুরকুরে পাস্তা খেতে পারবে না, তাই আমি আমার পাখিদের চাল আর জলই খেতে দিচ্ছি। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, খাবার দাবার সঙ্গে সঙ্গে সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বোনেরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার কুরকুরে পাস্তা। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার কুরকুরে পাস্তা। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার কুরকুরে পাস্তা। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা, কুরকুরে পাস্তাটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। আর কুরকুরে পাস্তাটা না খুব ক্রিস্পি হয়েছে, পুরো কুরকুরের মতো লাগছে খেতে। তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। তোমরা যদি একবার বাড়িতে তৈরি করে খাও না, তাহলে তোমাদের ভাবে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। আর তোমরা কিন্তু অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার কুরকুরে পাস্তা রেসিপি? যদি আমার কুরকুরে পাস্তা রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।